নদিয়া রানাঘাটের ছোট্ট অস্মিকা স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি রোগে আক্রান্ত। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে কারও অজানা নয়। ১৩ মাসের অস্মিকাকে সুস্থ করে তুলতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রবিবার তার সংগঠনের সদস্যদের নিয়ে রানাঘাটে পৌঁছে গেছিলেন টেলিভিশন অভিনেত্রী পায়েল মিঠাই সরকারও। অস্মিকা চিকিৎসার জন্য তারা বাবা মায়ের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন। কিন্তু সকলকে ছাপিয়ে গেছে স্কুল পড়ুয়ার বর্ষার বিবেক। মাটির ভাঁড়ে জমানো টিফিনের টাকা সে ছোট্ট বোন অস্মিকার হাতে তুলে দিয়েছে। গেম খেলতে খেলতে বাবা এলো, ভিডিওটা দেখালো দিয়ে আমার মন কেঁদে এলো। আমার পয়সাটা আমি বুনুকে দিলাম। কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড অন। বর্ষার বাবা জানিয়েছেন বর্ষা প্রাথমিক স্কুলে পড়ে। আর ৫টা বাচ্চার মতো বর্ষারও মোবাইল গেমের নেশা রয়েছে। এই গেম খেলতে খেলতেই অস্মিকার ভিডিও দেখছিল বর্ষা, আর তারপরেই মাটির ভাঁড়ে থাকা টিফিনের জমানো টাকা অস্মিতার চিকিৎসার জন্য বাবাকে দেয় সে। আমাদের সোশ্যাল মিডিয়া দেখি যে অস্মিকার এক মারাত্মক রোগ হয়েছে, সেই মতো করে আমি আমার এই ভিডিওটা বাড়িতে দেখাই। তখনই উপস্থিত ছিল আমার মেয়ে। তা মেয়ে ভিডিওটি পুরো দেখে, তো দেখা মাত্র বাবা করে আমাকে ডাকে, আমাকে লক্ষ্মীর ভাঁড়টা আমার হাতে তুলে দেয় যে বাবা আমার অস্মিকার বোনের পাশে দাঁড়াতে চাই। তা সেই মতো ওই যে আমরা যে টাকাগুলো দিতাম, মানে স্কুল যাওয়ার জন্য যে টিফিনের যে টাকাগুলো দিতাম, তার প্রত্যেকটি ভাড়ে যে যতগুলো টাকা ছিল প্রায় ৬,০০০ মতো, সব টাকাগুলো আমার হাতে তুলে দেয়। সেই মতো আজকে আমরা অস্মিকার মা বাবার হাতে তুলে দিলাম। ছোট্ট মেয়েকে এভাবে এক শিশুর সাহায্যে এগিয়ে আসতে দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী পায়েলও। তিনি বর্ষার মতো সকলকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অর্গানাইজেশনের পক্ষ থেকে অস্মিকার পাশে দাঁড়ালাম। যে এটা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না যে আজকে আমাদের বাংলার পুরো মানুষ সকলেই জানেন, সকলেই দেখেন যে কিভাবে অস্মিকার পাশে এসে সকলে দাঁড়াচ্ছে। তো ৭,৬৯,০০,০০,০০০ টাকা ওর চিকিৎসার জন্য জোগাড় হয়ে গেছে অলরেডি। আর আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যারা রয়েছি তারা, আমি ৫০,০০০ এবং আমার অর্গানাইজেশনের বাকি যারা রয়েছেন তারা কিন্তু প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি, এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা সামগ্রী আছে যেগুলো ওর কাজে লাগতে পারে সেইগুলো তুলে দেওয়া হচ্ছে। বিশেষ উল্লেখ্য বিষয় যেটা হচ্ছে, আজ মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এই ছোট্ট বাচ্চা মেয়েটি ৬ বছরের বর্ষা দাস এসছে, যে নিজের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে ৬,০০০ টাকা অস্মিকার হাতে তুলে দিচ্ছে। আমাদের পুরো অর্গানাইজেশন অর্থাৎ পায়েল সরকার অর্গানাইজেশন এখানে এসে দাঁড়িয়েছে এবং এই ছোট্ট মেয়েটির পাশে আমাদের সাধ্য মতো আমরা প্রায় ১ লক্ষ টাকার মতো কিন্তু আজকে অস্মিকাকে দিচ্ছি। ৭,৬৯,০০,০০০ টাকা জোগাড় হয়ে গেছে। আমাদেরকে যে টাকাটা বাকি রয়েছে সেটা কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু এটা জোগাড় করে দিতে হবে, কারণ এই বাচ্চাটি আমাদের ঘরের মেয়ে, আমাদের বাংলার মেয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাই আমি বলবো এই বাচ্চা মেয়েটির মুখে যে ফুটফুটে হাসিটি রয়েছে, তার নতুনভাবে তাকে জীবনদান করিয়ে তার বাবা মার কোলে ফিরিয়ে দেওয়া আমাদেরই কর্তব্য। তাই একজন সুনাগরিক হিসেবে আমি এটা বলতে চাই যে প্রত্যেকে এগিয়ে আসুন, নিজেদের সাধ্য মতো বাচ্চা মেয়েটির পাশে এসে দাঁড়ান। কয়েকদিন আগে অস্মিকাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন চুঁচুড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর জয়দেব অধিকারী। কুম্ভে না গিয়েই সেই টাকা অস্মিকার মা বাবার হাতে তুলে দিয়েছিলেন তিনি। এভাবে আপাতত অস্মিকার জন্য ৭,৬৩,০০,০০০ টাকা উঠেছে। আরও ৮ কোটি টাকা দরকার। ৪ মাসে সেই টাকা কিভাবে উঠবে সেই চিন্তাই করে চলেছেন অস্মিকার বাবা মা। সকলের সাহায্যে মেয়েকে কি তারা সুস্থ করতে পারবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।